জামাতের এমপি সংসদে এসে বললেন স্বাধীনতার অন্যতম নায়ক শেখ মুজিবুর রহমান। ভিডিওটা আগে দেখুন। স্বাধীনতা একমাত্র ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর স্বাধীনতা অন্যতম নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই প্রেসিডেন্ট খুনি শেখ হাসিনার প্রেসিডেন্ট, তিনি তার নেতৃত্বেই গুম হয়েছে, হত্যা হয়েছে, গণহত্যা হয়েছে, আয়নাঘা হয়েছে। বিএনপি আবার তার নেতৃত্বেই গুম করতে চায়, গণহত্যা চালাতে চায় কিনা মাননীয় স্পিকার? মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল ওয়ারেস, গাইবান্ধা 5, আপনার সময় 4 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্প্রতি স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার গাইবান্ধা 5, সাগাড়া, ফুলছড়ি সকল ভোটার, নারী, পুরুষ, হিন্দু, মুসলিম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার স্যার, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, কাজে আপনার কাছে আপনার মাধ্যমে আমার এই চিফ হুইপের, আমাদের হুইপের কাছে আমি সময় বৃদ্ধি চাচ্ছি। ইনশাল্লাহ রাজাকারের কথাও বলতে পারবো যদি সময় দেন। মাননীয় স্পিকার, আমি প্রথমে শ্রদ্ধা স্মরণ করছি স্বাধীনতা একমাত্র ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর স্বাধীনতা অন্যতম নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একজন নেতা যিনি স্বাধীনতা অগ্রদূত, যিনি 1970 সালে জাতীয় নির্বাচনে বয়কট করে ঘোষণা দিয়েছিলেন ব্যালট বাক্সে লাথি মারো, পূর্ব পাকিস্তানের স্বাধীন করো, সেই মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান আব্বাসীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আরও শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার সহযোদ্ধা যারা পাকিস্তান হানাদার বাহিনীর গুলিতে সাম্রাজ্যের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছে, আমাদের সাগাতার, মুক্তিনগর এবং রামনগরে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধা স্মরণ করছি জুলাই যোদ্ধাদের, আবু সাইদ, বীর মুগ্ধ এবং সাগাটার সজল সহ সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আরও শ্রদ্ধা জ্ঞাপন করছি যিনি বাংলাদেশের মাটিতে ইসলামী শিক্ষা এবং ইসলামী রাষ্ট্র, কোরআন সুন্নাহবিদের মানবিক কল্যাণ রাষ্ট্র সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে, শাহাদত বরণ করেছে প্রথম শহীদ আব্দুল মালেক, কেয়ারটেকার সরকার উপকার, ভাষাসৈনিক প্রফেসর গোলাম আজম, আমাদের সাবেক শিল্পপতি মতিউর রহমান নেজামি, আলী হাসান মুজাহিদ, মিলি কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, আল্লামা হাজির সাদি এবং কাবরুজ্জামান ভাই সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত স্পিকার, আমার নির্বাচনী আসন সাগাড়া ফুলছড়ি এটা নদী ভাঙন এলাকা। ফুলছড়ি এলাকার 4-5টি ইউনিয়ন নদী, যমুনা নদীর মধ্যে রয়েছে। কাজে এই নদীর মধ্যে শাসনের জন্য ইতিমধ্যে ডান তীরে নদী শাসনের কাজ চলছে, ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা, কিন্তু হলাইহারা থেকে শুরু করে কাতলামাটি পর্যন্ত এখনও সেটা উদ্যোগ নেওয়া হয়নি। কাছে স্কুল রয়েছে, কয়েক গজ পরে একটি স্কুল রয়েছে, বাড়িঘর রয়েছে। কিন্তু আমার দাবি অবিলম্বে ওই এলাকায় জিও ব্যাগ দেওয়া হলে নদী শাসনের ব্যবস্থা করতে হবে। এবং আমার এলাকায় প্রাণের দাবি, প্রথম দ্বিতীয় যমুনা ব্রিজ ফুলছড়ি ঘাট থেকে শুরু করে বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা ব্রিজ করতে হবে। এটাই